আমরা তাইলে ইনশাআল্লাহ এবার শাব্দিক বিশ্লেষণে আসি। কুল, ক্বালা কোরআনে বহু জায়গায় কুলের ব্যবহার দেখি। কুল বলুন, আল্লাহ তার রাসূলকে বলছেন। ইন যদি কুনতুম তোমরা হও। কানা কানা কানু কানাত কানাতা কুন্না কুনতা কুনতুমা তুম। তাই না? কুনতুম তোমরা হও। কোরআনের ব্যাপক ব্যবহার। ইন কুনতুম মুমিনিন, ইন কুনতুম মুসলিমিন, ইন কুনতুম সাদিকিন এরকম আমরা দেখতে পাই। Very frequently used. Yeah. ইটস ফ্রিকুয়েন্টলি ইউজড। এখানে তো তোমরা ভালো, এখানে তো বাংলা একটু ডিফারেন্ট। এই যে কুনতুম তুহিব্বুনা, ও ভালোবাসা সেখান থেকে আসে। যদি তোমরা ভালোবেসে থাকো, যদি তোমরা এমন হও যে তোমরা ভালোবাসো। মানে যদি আমরা লিটারাল অর্থ করি, অডিও চলে যাচ্ছে নাকি মাঝে মাঝে? না, মুক্তার ভাই মিউট করছে। তুহিবুনা, উনা দিয়া, উনা মানে তোমরা, বহু বচন করছে না, রাইট? হ্যাঁ, ইয়েস। হাবিবি, হুব্বা, হাবিবি। কুমতুমের জন্য হ্যাঁ, প্লুরাল। হব্বু শব্দটা অর্থ ভালোবাসা। হব্বু থেকে আসছে তুহিব্বু। এটা এই শব্দটি সেই হুব্বুন মুহাব্বাত যেটা আমরা বলি মুহাব্বাত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তুহিবু তো এটা কি ফ্যামিলি ফোন নাকি মুক্তার ভাই? হ্যাঁ এটা কি ফ্যামিলি এটা তো ফোর? ফ্যামিলি 2, Four। সরি ফ্যামিলি 4, ওরই আহাব্বা তো মনে হচ্ছে যে। এক্স্যাক্টলি ফ্যামিলি 4। থ্যাংক ইউ। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা ভালোবাসো আল্লাহ, আল্লাহ মাফউল বিহি। তাইলে ইত্তাবিউ, ইত্তাবাউ তা থেকে ইত্তাবিউ, এটা ফ্যামিলি এই। তোমরা ইত্তেবা করো নি আমাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলে দিচ্ছেন, আপনি তাদেরকে বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে সে ভালোবাসার তো একটা প্রমাণ দিতে হবে। সে প্রমাণটা হলো তোমরা ইত্তাবিউ নি। বিনিময়ে কি হবে? ইউহিবিব, এই যে ইউহিব্বু, এখানে যে আছে ইউহিব্বু, এই ইউহিব্বু থেকে ইউহবিব, আব্বা ইউহিব্বু, আহাব্বা ইউহিব্বু, ইউহবিব ভালোবাসবেন কাদেরকে? তোমাদেরকে। কে? আল্লাহু। এখানে জবরটা আছে ভুলে, ইউহিব্বুকুমুল্লাহু, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ। এবং আরো কি হবে? এবং ইয়াগফির, গাফারা ইয়াগফিরু, ইয়াগফিরু, দরাবা ইয়াদরিবু, ইয়াগফির ক্ষমা করে দেবেন, লাকুম তোমাদের জন্য, যুনুবাকুম, যামবুন এর বহুবচন যুনুবুন, যামবুন মানে গুনাহ, যুনুবুন মানে গুনাহ, বড় বড় গুনাহ, এরকম গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন কে? আল্লাহ। আবার এখানে আল্লাহ, এখানে কোন কারণে এই যে কাট পেস্ট হয়েছে, তো কপি পেস্ট হয়েছে, এই জন্য এরকম হয়েছে। আল্লাহ এবং আল্লাহ গাফুরুন ক্ষমাশীল, রহিমুন মেহেরবান। গাফুর এই যে ইয়াগফির, এখানে দেখেন ইয়াগফির, এই জন্য ইয়াগফির থেকে কি গাফুর। এখন আয়াতের শেষে গাফুর ও রহিম কেন বলা হয়েছে? কারণ হচ্ছে তিনি ক্ষমাশীল না হলে ক্ষমা করবেন না। আর রহিম, ক্ষমাশীলই কেবল রহিম হতে পারে। রহিম হওয়ার কারণে তিনি ক্ষমাশীল হন। যার মধ্যে রহমত থাকে না তিনি তো অন্যকে ক্ষমা করতে পারবেন না। গফুর রহিম। ঠিক আছে, এবার একজন পড়েন তো আয়াতটা, আয়াতের অনুবাদ বলেন একজন। আমি চেষ্টা করে দেখবো। প্লিজ প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল, আল্লাহ বলছেন বলুন, ইন যদি, কুনতুম তোমরা,
ভালোবেসে থাকো আল্লাহকে। ফা মানে তাহলে, ফাত্তাবিউনি নি মানে আমাকে, আর ইত্তাবাউ থেকে আসছে তোমরা অনুসরণ করো। ইউহবিব কুম, ইউহবিব মানে তিনি ভালোবাসবেন, কুম হলে তোমাদেরকে, আল্লাহ করবেন, আকুম তোমাদেরকে, জুনুবাকুম কুম তো তোমাদেরকে, জুনুবুন মানে কি? জামবুন থেকে বহু বচন। জুনুবুন মানে হচ্ছে গুনাহসমূহ, কম তোমাদের। গুনাহসমূহ। জি। ওয়া এবং আল্লাহ গাফুর তো উনি অত্যন্ত ক্ষমাশীল, রাহিম মানে পরম দয়ালু। সো যেটা আপনি বলেছেন যে যিনি পরম দয়ালু হন তিনি অত্যন্ত ক্ষমাশীল হন। সো তিনি ক্ষমা করতে পারেন। কি ক্ষমা করতে পারেন? আমাদের পাপ সমূহকে। মাশাআল্লাহ। আরেকজন বলেন তো, অনুবাদটা মুখস্থ হয়ে যাক সবার। দেওয়ার চেষ্টা কর। তিনটে আছে মানে আমি যা তুই বল তাইলে। উস্তাদ, আমি বলেছি। আসসালামু আলাইকুম উস্তাদ, আমি বলি। মোকদ্দম ইয়াস। জি মোকদ্দম বল। কুল ইন কুনতুম, কুল মানে বলুন, ইন যদি, কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি তাহলে আমাকে অনুসরণ করে। এই উস্তাদ এখানে আমাকে বলতে নবীকে, নিজেকে, তাকে বলছে আমরা নবীকে অনুসরণ করি। এক্স্যাক্টলি। যেহেতু নবীকে আল্লাহ তাআলা নির্দেশ প্রদান করছেন, আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো। এটা আমাকে বলতে রাসূলকে বোঝানো হয়েছে। যদি বলতো তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আল্লাহকে অনুসরণ করো, তাহলে ফাত্তাবিউল্লাহ, আল্লাহকে ভালোবাসলে আল্লাহকে অনুসরণ করো। না, আল্লাহকে ভালোবাসলে আমাকে অনুসরণ করো। কারণ আল্লাহকে অনুসরণ করছে কি করছে না, এ তো বোঝা যাবে না। বোঝা যাবে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কথা অনুসারে চলছে কিনা। মানে নবীকে অনুসরণ করলে আসলে হ্যাঁ। আল্লাহকে অনুসরণ করা হবে। এক্স্যাক্টলি, রাসূলকে অনুসরণ মানে হচ্ছে আল্লাহকে নবীর জীবনটা পুরোপুরি আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত ছিল আর কি। ফাত্তাবিউনি ইউহিবিব ইউহিব্বুকুম, তিনি ভালোবাসেন তোমাদের। ইউহিব্বুকুমুল্লাহ, তিনি ভালোবাসবেন তোমাদের। আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম, তিনি তোমাদেরকে ক্ষমা করবেন। জুনুবাকুম, তোমাদের পাপসমূহ। ওয়াল্লাহু গাফুরুর রাহিম, আল্লাহ তাআলা পরম দয়ালু, অত্যন্ত ক্ষমাশীল। قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين. Again, قل বলুন, আতিউ তোমরা আনুগত্য করো, ইতাআত করো। এর আগে দেখেছি ইত্তিবা, আল্লাহকে ওয়ার রাসূল। ইন্টারেস্টিং কি জানেন? ইন্টারেস্টিং হলো এর আগে কিন্তু বলা হয়েছে ইত্তেবা। ইত্তেবা মানে হচ্ছে ছোটখাটো সকল বিষয় অনুসরণ করা। ইত্তেবা ছোটখাটো সকল বিষয় অনুসরণ করাকে ইত্তেবা বলে। কিন্তু এখানে এসে দেখেন আল্লাহ তাআলা এবার বলছেন আতিউ।
আতিউ মানে হচ্ছে, এবার আতিউল্লাহ ওয়া রাসূলা। আতিউ মানে হচ্ছে আনুগত্য করা, ইত্তেবা মানে হচ্ছে আনুগত্য করা। কিন্তু আমরা বাংলায় আর ইংরেজিতে এটাকে ঠিক সেভাবে বলতে পারবো না যেভাবে আরবি থেকে শব্দটাকে বুঝে নিতে হবে। যখন বলা হয় ইত্তেবা করা, যখন বলা হয় ইত্তেবা করা, তখন মানে হলো খুঁটিনাটি ছোটখাটো সকল বিষয়ে ইত্তেবা করা। আর যখন বলা হয় আনুগত্য করা, যখন বলা হয় আনুগত্য করা, তখন এর অর্থ হচ্ছে বড় বড় বিগ বিগ ইস্যুতে আনুগত্য। এই জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর তো ছোটখাটো সব বিষয়ে আপনি আনুগত্য করতে পারবেন। কারণ রাসূল ইসলামের পোশাক কেমনে পড়েছেন, তিনি কিভাবে কথা বলেছেন, তিনি কিভাবে তাকিয়েছেন, কিভাবে ঘুমিয়েছেন, কিভাবে ওয়াশরুমে গিয়েছেন, বের হয়েছেন, কিভাবে খেয়েছেন। এটা তো আপনি ক্ষুদ্র ক্ষুদ্র সকল ইস্যু আপনি দেখতে পাবেন। ইউ 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 ক্যান উইটনেস। এখন আল্লাহর ব্যাপারে আপনি কেমনে বলবেন যে উনি বসেছেন, খেয়েছেন, এগুলো তো আর আপনি বলতে পারবেন না, তাই না? তাহলে আপনার জীবনের সকল ক্ষেত্রে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুসরণ করা মানে যে তার কথা অনুসারে আপনাকে চলতে হবে। কিন্তু ইত্তেবাটা শুধু কথা অনুসারে চলা না। ইত্তেবাটা হলো একেবারে দেখে উনি যা করছেন, উনি চিত্তকর দেখে সব করা। এইজন্যে আপনি কোরআনে দেখবেন যেখানে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর আনুগত্য করতে, সেখানে আত্মীয় শব্দের ব্যবহার করেছে। এতআত। কোথাও ইত্তেবা ব্যবহার করা হয় নাই। ইত্তেবাকে আবার রাসূলের ক্ষেত্রে ব্যবহার করা হয়। রাসূল এবং রাসূল। তোমরা রাসূলের, আল্লাহর এবং রাসূলের আনুগত্য করো। বা অতঃপর যদি তাওয়াল্লাউ, ওয়াল্লা ইউয়াল্লু, এটা আমরা আগে অনেকবার পড়ে এসেছি। এটা হচ্ছে পেছনে ফিরে যাওয়া। পেছনে ফিরে যাওয়া, হ্যাঁ? এই আয়াতটা তো ইয়েতে ছিল, সূরা হাশরের লাস্ট আয়াতে ছিল। ফাইন তাওয়াল্লাহ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। হ্যাঁ, জি, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই তাওয়াল্লাউ এটি কোরআনে ব্যাপক ব্যবহৃত একটি শব্দের অন্তর্গত। ফিরে যাওয়া, মুখ ফিরিয়ে নেয়া। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফিরে যায়। ফাইন্নাল্লাহ, তবে ইন্না, নিশ্চয়ই, আল্লাহ লা ইউহিব্বু, এই যে মুহাব্বত, আল্লাহ ভালোবাসেন না তাদেরকে, আল কাফিরিন, আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন। কাফের কারা? যারা আল্লাহ রাসূলের আনুগত্য করে না, তারা হলো কাফের। যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে না তারা কাফের। তাদেরকে আল্লাহ ভালোবাসেন। বলেন, একজন বলেন অনুবাদ। Ready? কুল আতিউল কুল, আমি বলবো প্লিজ। বল শামীম বল। এখান থেকে? আচ্ছা, কুল আতিউল্লাহ ওয়া রাসূল, আপনি বলুন। আপনি বলুন, আতিউ, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং তার রাসূলের, এবং রাসূলের। ফাইন ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। Fine, so if they turn away, fainnallaha, certainly, so certainly Allah, la yuhibbu, not, Allah does not love the kafirun, the kafirin, the disbelievers. বাহ, সুন্দর, মাশাআল্লাহ। إن الله اصطفى آدم ونوحا وآل إبراهيم وآل عمران على العالمين ذرية بعضها من بعض والله سميع عليم। ইন্নাল্লাহ, ইন্না, নিশ্চয়ই, আল্লাহ, আল্লাহ, ইসতাফা, তিনি মনোনীত করেছেন। এখানেই ইসতাফা থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের সাথে আমরা বলি মুস্তাফা, মুহাম্মদ মুস্তাফা, তাই না? মুস্তাফা, এখান থেকে ইসতাফা, তিনি নির্বাচন করেছেন। আল্লাহ, নিশ্চয়ই আল্লাহ নির্বাচন করেছেন কাকে? আদাম, মাফউলি বিহি, এখানে জবর, নূহান জবর, জবর, ইমরান জবর, মানে হচ্ছে নির্বাচন করেছেন কে? আল্লাহ। ইন্না,
এর ইসমু ইন্না হলো এটা, আর পুরোটা হলো খবর ইন্না, জুমলা ইসমু। নিশ্চয়ই আল্লাহ ইস্তফা নির্বাচন করেছেন আদামা, আদমকে, ওয়া নূহান, নূহকে, ওয়া আলা ইব্রাহিমা, ইব্রাহিমের পরিবারকে। আমরা সেদিনও বলেছিলাম যে পরিবার বলতে বায়োলজিক্যালি যারা কানেক্টেড শুধু তাদেরকেই বোঝায় না, এক্সটেন্ডেড যারা তাদেরকেও বোঝায়, এটা হলো পরিবার। ওয়া আলা ইমরানা, এবং ইমরানের পরিবারকে। আলা ইব্রাহিম বলতে ইব্রাহিম আলাইহিস সালামের তার ২ সন্তান এবং তার পরবর্তী যারা এসেছে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর্ভুক্ত। ওয়া আলা ইমরানা, আর ইমরানের পরিবার বলতে এখানে বোঝানো হয়েছে হয় ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম, হয় ঈসা অথবা মূসা, ২ জনের পরিবারকে। কারণ মূসা আলাইহিস সালামের বাবার নাম ছিল ইমরান। আর ঈসা আলাইহিস সালামের নানার নাম ছিল ইমরান। ঈসা আলাইহিস সালামের যেহেতু বাবা ছিল না, বরং উনার মা এর পরিচয় হলো উনার পরিচয়। ফলে ঈসা আলাইহিস সালাম এর নানার সাথেই তার কানেক্টেড, কারণ তো তার বাবার কোনো আ ইস্যু নাই। তিনি আল্লাহর স্পেশাল ক্রিয়েশন। ফলে এখানে আলা ইমরান বলতে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এই পরিবারের কথা, অথবা মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন এই পরিবার। এদেরকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন আলাল আলামিন, আলার উপরে আল আলামিন করেছেন। ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি আদম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম মানে হচ্ছে তার মাধ্যমে একেবারে সকল ২ ধারারই সকল আ নবী এবং তাদের পরিবারের কথা বললেন। আর এখানে স্পেশালি ২ বৃহত্তর মানে আ আ মন্ত্রের অনুসারী তাদেরকে বোঝানো হলো। এই ভাবেই এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জানালেন। ওয়া আলা ইমরানা আলাল আলামিন। আলাল আলামিন, আলা মানে উপরে, আল আলামিন জগৎসমূহের উপরে। বা সৃষ্টিসমূহের উপরে, সৃষ্টিকুলের উপরে তিনি তাদেরকে প্রাধান্য দিলেন। এরা কি? যুররিয়াতান, বংশধর হিসেবে। ইসতাফা কিভাবে? যুররিয়াতান, বংশধর হিসেবে। কিসের বংশধর? যে বা'দুহা মিন বা'দিন, আমরা আগেও বলে এসেছিলাম গ্রামারে। বা'দুন যদি একই আয়াতে ২ বার আসে তখন এর অর্থ পরস্পর। বা'দুহা তারা পরস্পর, মিন বা'দিন পরস্পর হতে। তারা একে অন্য থেকে এসছে। কি? আদম আলাইহিস সালাম থেকে এসছে নূহ, নূহ আলাইহিস সালামের বংশধর আলে ইমরান মানে আলে ইব্রাহিম। আলে ইব্রাহিমের বংশধর কিন্তু পরবর্তী আলে ইমরান। কারণ আমরা জানি ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের নবী। আর বনী ইসরাইল কে ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের নাতি। এর নাম ছিল ইসরাঈল। ইব্রাহিম সালামের নাতি কে? ইব্রাহিম সালামের ছেলে ছিল ইসহাক। ইসহাকের ছেলে হলো ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের ১২ ছেলে ছিল, যাদেরকে নিয়ে বনী ইসরাইল ১২ গোত্র হয়। এই ইয়াকুবকে ইসরাঈল বলা হয়। ইয়াকুবকে ইসরাঈল বলা হতো, আর ইয়াকুবের সন্তানদেরকে বলা হয় বানী ইসরাঈল। অতএব সকল নবীরা এই অন্তর্ভুক্ত, কিন্তু সবাই আদম আলাইহিস সালামের বংশ এবং নূহ আলাইহিস সালামের বংশ। কারণ তিনি দ্বিতীয় আদম। তৃতীয় আদমকে, তৃতীয় পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধর। উম ফলে আপনি দেখতে পাচ্ছেন কিভাবে পরস্পরের সাথে পরস্পর কানেক্ট, এবং এটাই হচ্ছে বিউটিফুল। যদি বাবার বংশ যদি ভালো হয় তাহলে সন্তানরা ভালো হবে। এখানে এখানে যদি এখানে প্রত্যেকটা জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে বাবার বংশ যদি ভালো হয়, এটা পরবর্তী বংশগুলো ভালো হবে। সবগুলো জায়গায় আমরা এটা দেখতে পাচ্ছি। এজন্য বাপদেরকে ভালো হওয়া লাগে, দিনদার হওয়া লাগে। যুররিয়াতান বা'দুহা মিন বা'দ। ওয়াল্লাহু, এবং আল্লাহ সামিউন সর্বশ্রোতা, আলিমুন সর্বজ্ঞানী।
তারপরে যেটা সেটা হলো আচ্ছা, এই আয়াতটি আমি আবার পড়ি। ইন্নাল্লাহা ইন্না নিশ্চয়ই আল্লাহ ইসতাফা তিনি মনোনীত করেছেন আদম আদমকে ওয়া নূহান নূহকে ওয়া এবং আলা ইব্রাহিম ইব্রাহিমের বংশধরদেরকে পরিবারকে ওয়া আলা ইমরান ইমরানের পরিবারকে আলাল আলামিন আলামানের উপরে আল আলামিন জগৎ সমূহ সৃষ্টিগুলির উপরে তাদেরকে নির্বাচন করেছেন। মুক্তার ভাই, সালাম জি, একটা ছোট কোয়েশ্চেন ছিল। জি, আমরা যখন এখানে বলছে আলা ইব্রাহিমা, হ্যাঁ, and তারপরে ইব্রাহিমের পরিবারই তো ছিল মুসা আলাহিসাল্লাম, ঈসা আলাহিসাল্লাম, তাহলে আলাদা করে আলা ইমরানা কেন বললেন? এটা এই জন্য মানে বললেন, এটা যখন ধরেন আমরা কি করি? আমরা বলি সবাই এসছে, এমনকি আরিফ শাহরিয়ার ভাইও এসছে। কেন বলি বলেন তো? এটা স্পেশাল অ্যাটেনশন অথবা উনি ওনাকে একটা স্পেশাল মর্যাদা প্রদান করা। কারণ উনি স্পেশালি মর্যাদাবান অন্যদের তুলনায়। আপনি যদি অন্যান্য সকল নবীদের কথা বলেন, তাহলে সেই নবীদের তুলনায় ইমরানের পরিবার, ঈসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালাম তারা তো মাইটিয়েস্ট প্রফেট। ফলে আপনি দেখবেন কোরআনে এটা হয়। কখনো, কখনো আল্লাহ তাআলা বলেছেন যেমন সূরা ইয়েতে আ কদরে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু। আল মালাইকা বলতে তো ফেরেশতারা। তাহলে আবার নতুন করে ওয়ার রূহু জিবরিলের কথা কেন বলা হলো? কারণ জিবরিল আলাইহিস সালামের স্পেশাল কি আছে? তার আ স্ট্যাটাস আছে, মর্যাদা আছে। যখন আপনিও আমরা আজকে সকলে এখানে উপস্থিত হয়েছি, এমনকি আমাদের আ আরিফ শাহরিয়ার ভাইও আছেন, আমাদের মোকাদ্দেম ভাই, আব্দুল মোকাদ্দেম ভাই আছেন। আপনি কখন বলেন? যখন you give special attention to some people because of their position. এটা হলো সেই কারণে। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা কেন বলা হলো? Is because অথবা নূহের কথা কেন বলা হলো? অন্যান্যদের কথা এখানে দাউদ কোথায়? ইউসুফ আলাইহিস সালাম কোথায়? সুলাইমান আলাইহিস সালাম কোথায়? তাদের নাম তো বলা হয় নাই। এত বড়, বড় প্রফেট নাম বলা হয়নি। কারণ হলো এখানে বিশ্বের ৩ টি ধর্মের আলোচনা মূলত এখানে করা হয়। মানে থ্রি ওয়ার্ল্ড রিলিজিয়নস যেটা তাহলে যে আলা ইব্রাহিম বলতে স্পেশালি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইঙ্গিত করা হয়। এবং আলে ইমরান বলতে ঈসা এবং মূসার প্রতি ইঙ্গিত করা হয়। আর এই ২ জন তো ফাদার আদম এবং নূহ। মূলত এখানে একটা ওয়ার্ল্ড রিলিজিয়নস এর কনগ্রিগেশন এটি দেখানো হয়। মুক্তার ভাই একটা বেসিক গ্রামার প্রশ্ন মাথায় আসতেছে। জি, আমরা সূরাটার নাম বললাম আলে ইমরান। হুম, তো এখানে আলা বলতেছে এটা কি মাফুল বিহির জন্য? এক্সাক্টলি মাফুল বিহির জন্য। আচ্ছা, এটা মাফুল বিহির জন্য। কারণ ইন্নাল্লাহা ইসতাফা তো ফাইল এবং ফাইল। আদম মাফুল বিহি ১ নাম্বার, মাফুল বিহি 2, এটা মাফুল বিহি 3, এটা মাফুল বিহি 4। এই যে ওয়া আছে সবগুলো সব। এগুলো সব মাফুল বিহি। জাযাকাল্লাহ। বারাকাল্লাহু ফিক। যুররিয়াতা, যুররিয়াতা মানে হচ্ছে সন্তানগণ। তারা কি? বা'দুহা মিন বা'দ। পরস্পর পরস্পর আল্লাহু সামিউন আলিম। ইয ক্বালাত যখন বললেন ইমরাআতু স্ত্রী ইমরান, ইমরানের স্ত্রী। এই যে আমি এখানে বলছিলাম ইমরান বলতে এখানে ২ দিকে বোঝাতে হতে পারে। তাহলে আলা ইমরানা। কারণ ঈসা আলাইহিস সালামের নানা কে ছিলেন? ঈসা আলাইহিস সালামের নানার নাম ছিল ইমরান। জি। অতএব ইমরানের স্ত্রী ইয ক্বালাত যখন বললেন ইমরাআতু, ইমরা মানে স্ত্রী। কোরআনে ইমরাআতুন শব্দটি স্ত্রী হিসেবে ব্যবহার করা হয় যখন তার কোন ধরনের ত্রুটি থাকে, ত্রুটি। তখন তাকে স্ত্রী বলা হয়। বুঝতে পেরেছেন? যেমন যেমন আর জাওজান যখন বলা হয় তখন তিনি কিন্তু ত্রুটিহীন বা জাওজাতুন। যেমন দেখবেন আপনি জাকারিয়া আলাইহিস সালাম তিনি
যখন আল্লাহ বললেন যে তোমার সন্তান হবে, তখন তিনি বলছেন আল্লাহ কিভাবে অমরাতি আকার এমরাতুন, এমরাতুন মানে কিন্তু নারী, স্ত্রী না। এমরাতুনের মূল শব্দ হচ্ছে কি নারী। অথবা একজন স্ত্রী হওয়ার জন্য তার যত ধরনের যোগ্যতা লাগে, এখানে তার কোন একটা জায়গায় কমতি আছে। যেটা কি, যেমন ধরেন তিনি সন্তান দেওয়ার মতো যোগ্য না, মানে তার সন্তান দেওয়ার যে বায়োলজিক্যাল ফিটনেস নাই, কোন একটা জায়গায় আনফিট। ২ নম্বর বিষয় হচ্ছে তিনি হয়তোবা ঈমানের দিক থেকে ওই লেভেলের না। যেমন সূরা লাহাবে আছে ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওয়ামরাআতুহু এবং নারী তার নারী হাম্মালাতাল হাতাব। ইমরাতু ইমরান, যেখানে ইমরানের স্ত্রী তিনি বললেন। এখন ইমরানের স্ত্রী কেন এখানে বলা হলো? কারণ তিনি আসলে কোন সন্তান অনেকদিন পর্যন্ত তার হচ্ছিল না। হঠাৎ করে তার এক সন্তানটি পেটে আসে। তখনই তিনি বললেন। তার এটা এটা কিন্তু ন্যাচারালি, তাহলে তার আরো অন্যান্য সন্তানরা কই? আসলে তার কোন সন্তান হয়নি। অনেকদিন সন্তান হয়নি। হঠাৎ করে যখন তার সন্তান হলো তখন তিনি খুবই আপ্লুত। অথবা তার সন্তান হচ্ছিল না। এজন্য তিনি বললেন, আল্লাহ তুমি আমার একটা সন্তান দাও, সেই সন্তানের আমি কি করব? বাইতুল মাকদাসে সেবার জন্য আমি তাকে উৎসর্গ করব। এটাই ঘটনা হচ্ছে। মুক্তার ভাই, আপনি কি বললেন ইমরাতা কি স্ত্রী না ইমরাতুন নারী হবে? ইমরাতুন মানে মূলত ওমেন। ইমরাতুন মানে কি? তাই না? কিন্তু মারউন হলো আচ্ছা, মারউন হলো বেশিরভাগ কি? সব জায়গায় অনেক জায়গায় তো এইভাবে বলা হয়েছে না, ইমরাতু ফিরআউন, ইমরাতু ইমরান। এই জন্যই বলছি ইমরাতু ফেরাউন কেন বলা হয়েছে? কারণ এই ফেরাউনের সাথে তার ম্যাচিং নাই। এখানে ও আচ্ছা, ফেরাউনের দৃষ্টিতে তিনি ত্রুটিপূর্ণ। ইমরাতু ফেরাউন বলা হয় না, জাওজাতু ফেরাউন। দেখেন, অথচ আদম আলাইহিস সালামের ব্যাপারে কি? উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। আবার জান্নাতে নারীদের, স্ত্রীদের বলা হবে আজওয়াজুন মুতাহহারা। দেখেন, অন্য সকল জায়গায় কিন্তু জাওজান ব্যবহার করা হয়েছে। জাওজান অথবা আজওয়াজ। মুক্তার কিন্তু ভাই, এটা প্লুরাল তো নিসা। হ্যাঁ, তো প্লুরাল না। নিসাটাও কি ওই একই অর্থে না, ব্যবহৃত? না। নিসা ওই অর্থে না। নিসা ওই অর্থে না। শুধু ইমরাতু শব্দটি কোরআনে এইভাবেই ইমরাতু মানে তাহলে নন ম্যাচিং ওয়াইফ নাকি? হ্যাঁ, নন ম্যাচিং। এক্স্যাক্টলি। ইমরানের স্ত্রী বললেন, রব্বি আমার রব, ইন্না এবং ইয়া নি, নিশ্চয়ই আমি নাযারতু, আমি মান্নত করেছি। নাযার মানে কি? মান্নত করা। নাযার, ইন্নী নাযারতু, নিশ্চয়ই আমি মান্নত করেছি। লাকা, লা মানে জন্য, কা মানে আপনার। শুনতে পাচ্ছি না। ইন্নী নাযারতু, নিশ্চয়ই আমি মান্নত করেছি। লাকা, লা জন্য, কা আপনার। মা যা কিছু, ফি মধ্যে, বাতনি, বাতনুন মানে হলো পেট, ইয়া মানে আমার পেট। এটাকে আমরা অনুবাদ যদিও গর্ব করছি, কিন্তু বেসিক্যালি বাতন শব্দের অর্থ হচ্ছে কি? পেট। আমার মুহাররারান, একান্তভাবে। মুহাররার হচ্ছে তাহরির, এর তাহরির স্কয়ার কি যেন? তার স্কয়ার ইয়েতে না, মেশরে না। তাহরির স্কয়ার মানে হচ্ছে, কিন্তু তাহরির মানে হচ্ছে স্বাধীনতা। তাহরির হলো স্বাধীনতা। তো মুহাররার মানে কি? স্বাধীনভাবে। আমার পেটে যা আছে তাকে আমি স্বাধীনভাবে আপনার জন্য উৎসর্গ করলাম, মান্যত করলাম। তিনি বলছেন, এখন ইস্যু হলো এই স্বাধীনভাবে মানে কি? স্বাধীনভাবে হচ্ছে তার দিয়ে আমি আর অন্য কোনো কাজ করবো না। এক্সক্লুসিভলি, একেবারে খাঁটি নিরেট, একান্তভাবে খাঁটিভাবে নিরেট ভাবে আমি উৎসর্গ করলাম আপনার জন্য। অতএব তাকাব্বাল, কবুল করুন, মিন্নি,
মিন্নি, মিন এবং ইয়া, এই যে মিন এবং নি, আমার পক্ষ থেকে তা কবুল করুন। ইন্নাকা, ইন্না এবং কা, নিশ্চয়ই আপনি। আনতা, আপনি। আস-সামিউ, আল আলিম। সামিউ কি থেকে এসেছে? সামিউন, সিফাতে মুশাব্বাহ। আমরা আগেও বলেছিলাম সিফাতে মুশাব্বাহ মানে হচ্ছে এমন গুণ যেটা ইনসেপারেবল। You cannot separate it from the owner, from the person involved. আপনি যদি কাউকে বলেন লোকটা জ্ঞানী, it doesn't mean যে তিনি সবসময় জ্ঞানী। কখনো কখনো তিনি মূর্খের মতো আচরণ করতে পারেন। কিন্তু যখন আপনি বলবেন আল আলিম, তখন এটা হচ্ছে ইন্ট্রিনসিক, মানে এটা তার সার্বক্ষণিক গুণ, এটার বিপরীত কখনোই হবে না। ঠিক আছে, মাঝে মাঝে তিনি মূর্খের মতো আচরণ করেন, তিনি জ্ঞানী বটে, কিন্তু মাঝে মাঝে তিনি মূর্খের মতো আচরণ করেন, এটা কখনো। জ্ঞানী মিনস অলওয়েজ জ্ঞানী। আস-সামিউ, সর্বশ্রোতা। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী। ইন্নাকা আনতাস সামিউল আলিম। তাহলে কি হলো? ইয ক্বালাত, যখন বললেন, ইমরাআতু ইমরান, ইমরানের স্ত্রী, ক্বালাত, ক্বালা, ক্বালা, ক্বালু, ক্বালাত, F1, তিনি একজন নারী বললেন, রব্বি, আমার রব। এখানে একটা ইয়া ছিল, ইয়াটা এখানে অনেক হয়ে গেছে। ইন্নী, ইন্না এবং নি, নিশ্চয়ই আমি। নাযারতু, নাযারতু, আমি মান্নত করেছি। লাকা, লা এবং কা আপনার জন্য। মা, যা কিছু। ফি, মধ্যে। বাতনুন মানে পেট। ইয়া মানে আমার, আমার পেটে যা আছে তা আমি আপনার জন্য মানাত করলাম। এই দুটো এক অর্থ হতে পারে। একটা হচ্ছে শি ইজ অলরেডি, শি ইজ অলরেডি আপনার কি বলে এক্সপেক্ট, তাই না? ইজ অলরেডি এক্সপেক্টিং, অথবা তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন, আল্লাহ আমাকে একটা সন্তান দাও, তাহলে আমি তোমার জন্য তাকাব্বালহু মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি সর্বশ্রোতা এবং আপনি সর্বজ্ঞানী। ফালাম্মা, ফা অতঃপর লাম্মা, যখন। লাম্মা ওয়াদাআতহা, ওয়াদা মানে প্রসব করা, ওয়াদাউন মানে হলো মূলত, ওয়াদা মানে হচ্ছে রাখা, রাখা। তাহলে ওয়াদাআত, তিনি রাখলেন হা, তাকে। কোত্থেকে রাখলেন? পেট থেকে, অর্থাৎ প্রসব করলেন। ক্বালাত, তখন তিনি বললেন, কে? ইমরাতু ইমরান, ইমরানের স্ত্রী, মারিয়ামের মা এবং ঈসা আলাইহিস সালামের নানী। তিনি বললেন, ক্বালাত বললেন, রব্বি, আমার রব। রব এবং ইয়া, একটা ইয়া উজ্জ্ব আছে, দেখিয়ে দিয়েছি যদি এখানে নাই। রব্বি, আমার রব। ইন্নী, নিশ্চয়ই আমি। ইন্নী ওয়াদাআতু, এই যে আমি দেখাইয়েছি ওয়াদা, 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 ওয়াদাউ, ওয়াদাআত, ফ্রি, F1, আর ওয়াদাআতু হচ্ছে 1 F, আমি, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। আমি প্রসব করেছি হা, তাকে। আমি তাকে, কাকে? এই যে উনসা, আমি তাকে কন্যা রূপে প্রসব করে। এটা একটা পেকুলিয়ার টাইপের বাক্য, মানে ইন্নী ওয়াদাআতু উনসা, এটা বলার আগে ইন্নী ওয়াদাআতু হা, হা বললেই তো বোঝে আমি তো একটা মেয়ে জন্ম দিয়েছি। মানে she was a little bit frustrated, অথবা something unexpected happened. কারণ তিনি বাইতুল মুকাদ্দাসের সেবা করবে, তো তিনি তো স্বভাবতই তার মনে ছিল আমার একটা ছেলে হবে, কিন্তু ইন্টারেস্টিংলি হয়ে গেল একটা কি? কন্যা সন্তান। এই জন্য তিনি একটু অবাক। আল্লাহ তো আমি যারে জন্ম দিয়েছি সে তো একটা মেয়ে।
তাহলে আমি তো একটা মেয়ে 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 জন্ম দিয়েছি, এরকম একটা ভাব, কথার স্টাইল। তিনি ওয়াদাতুহা উনসা, আল্লাহ তাআলা কি করলেন, এর মধ্যে আল্লাহ তাআলা একটু জুমলা মুতারাজা আনলেন। জুমলা মুতারাজা মানে হচ্ছে a sentence which has been inserted between two sentences, একটা কন্টিনিউইটি এর মধ্যখানে কোন একটা জিনিস বলে দেয়া। আল্লাহু এবং আল্লাহ আ'লামু, সবচেয়ে বেশি জানেন। বি সম্পর্কে মা যা ওয়াদাআত, এই ওয়াদাআত কয়বার পেয়েছেন দেখেন, তবে এটা যেন ভুলে না যেন। ওয়াদাআ 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 ওয়াদাউন মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে, ওয়াদাউন শব্দের দুটো অর্থ আছে। ওয়াদাউন শব্দের এক নম্বর অর্থ হচ্ছে তৈরি করা, দুই নম্বর অর্থ হচ্ছে কোনো কিছু কোথাও রাখা। দুটো অর্থে এটি হতে পারে। ওয়াদাআতুহা উনসা ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। আল্লাহ বলছেন আল্লাহই তো সবচেয়ে ভালো জানেন তিনি কি সন্তান জন্ম দিয়েছেন। আল্লাহকে এটা বলার প্রয়োজন নেই। কিন্তু তিনি জাস্ট as an expression of her frustration অথবা bewilderment, কারণ তিনি she expected something else, তিনি ভাবছিলেন যে a son will be born her, যাকে তিনি she will devote him to the service of বাইতুল মুকাদ্দাস। কারণ তিনি বললেন ইন্নী ওয়াদাতুহা উনসা আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আল্লাহ তাকে সান্ত্বনা দিচ্ছেন আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, এবং আরো সান্ত্বনা দিচ্ছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, ওয়ালাইসা নয় যাকারু পুত্র তা মতো আল উনসা কন্যা সন্তানের মতো নয়, পুত্র সন্তান কন্যা সন্তানের মতো নয়। এটা একটা ইউনিভার্সাল স্টেটমেন্ট, এবং এটা আবার ইমরাতে ইমরানকেও এটা একটা সান্ত্বনা। ইউনিভার্সাল স্টেটমেন্ট মানে কি, নারীরা বা কন্যারা তারা যতটা, ধরেন আপনি তো সেবার প্রশ্ন এনেছেন, সেবার ক্ষেত্রে কন্যারা বা নারীরা তারা যতটা আহ সেক্ষেত্রে তারা দক্ষ, পুরুষটা ততটা দক্ষ নয়। এটা তাদের নেচার এর সাথে ততটা মানানসই, মানে ততটা যা ইয়ে হয় না, মানে ফিট করে না। এই জন্য সেবায় নারীরাই আছে। নার্সিং, মায়েরা সন্তানদেরকে যেভাবে সেবা করে, পৃথিবীর কোনো বাবা ওই ফরম্যাটে করা মুশকিল। দু একজন থাকতে পারে, দ্যাট ইজ ভেরি রেয়ার, ভেরি রেয়ার। এই জন্য পৃথিবীতে দেখবেন বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মা সন্তানদেরকে মানুষ করেছে, এর সংখ্যা ১০০-র মধ্যে ৯৯। কিন্তু মা মারা গেছে, বাবা বেঁচে আছে, এই সন্তানদেরকে বাবা মানুষ করেছে, এই সংখ্যা খুবই খুবই কম, এক্সট্রিমলি রেয়ার। ওয়ালাইসা যাকারু কাল উনসা, এটা ইউনিভার্সাল স্টেটমেন্ট। আর এখানে বিশেষত তিনি তাকে বলেন তুমি কন্যা সন্তান জন্ম দিয়েছো, তাতে কি, তোমার এই কন্যার মতো ছেলেরা হতে পারে না, তোমার এই কন্যাটির মতো ছেলেরা হবে না। অথবা আমি যদি তোমাকে এটা ছেড়ে দিতাম, সেই ছেলের এই কন্যা তোমার জন্য অনেক অনেক বেশি। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, এটা আবার সেই এতটুকু আল্লাহ তাআলার কথা, ঠিক আছে? কিন্তু এটা আবার তার কথা, ইমরাতু ইমরানের কথা, মারিয়ামের মায়ের। ওয়া এবং ইন্নী নিশ্চয়ই আমি, ইন্না এবং ইয়া নিশ্চয়ই আমি, সাম্মাইতু আমি নাম রেখে, সাম্মা ইউসাম্মি, এখানে ইসমুন থেকে এসে, ইসমুন এর ভার্ব হলো সাম্মা। মুক্তার ভাই, এটা কি ইয়ার মায়ের কথা না আল্লাহর কথা? একই না এটা, একই। আচ্ছা, না এটা ওয়া দিয়ে মায়ের, কানেক্টেড। এটা ওয়া ওই যে মায়ের কথা, মাই তো এখনো মায়ের কথাই চলছে। ওই যে ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রব্বি ইন্নী, রব্বি আমার রব, ইন্নী ওয়াদাআতুহা উনসা ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা, নিশ্চয়ই আমি তার নাম রেখেছি কি মারিয়াম। এটা তিনি বলছেন, ওই যে ইয়ের মা, মারিয়ামের মা।
কিন্তু আল্লাহু আ'লামু এটা আল্লাহ বলছেন, ওয়ালাইসা এতটুকু যাকারা এটা আল্লাহ বলছেন। এটা নাকি? এতটুকু এক্সাক্টলি এতটুকু আল্লাহর কথা, আচ্ছা। এতটুকু আল্লাহর কথা। কিন্তু এতটুকু বাকিটা হচ্ছে মারিয়ামের কথা, মারিয়ামের মায়ের কথা। আমরা পরে গেলে আরো স্পষ্ট হব। কি হচ্ছে? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়ামা ওয়া ইন্নী উঈযুহা ওয়া এবং ইন্নী নিশ্চয়ই আমি। বিকা। আচ্ছা। এই যে তার মানে বিকার আল্লাহ। এখানে বোঝা যাচ্ছে। আচ্ছা। হুম, হুম। ওয়া ইন্নী উঈযুহা এবং নিশ্চয়ই আমি আশ্রয় দিচ্ছি। আউযু মানে হচ্ছে আশ্রয় চাচ্ছি। তাই না? এটা ফ্যামিলি 1 আর উঈযু হলো ফ্যামিলি 4 মানে আশ্রয় দিচ্ছি। I am seeking shelter not for me আমি I am seeking shelter for her আচ্ছা। আমি তার জন্য আশ্রয় চাচ্ছি। কোথায়? বিকা আপনার কাছে। আপনার কাছে বি এবং তার জন্য। অথবা আমি আশ্রয় দিচ্ছি তাকে আপনার কাছে। আপনার আশ্রয় দিচ্ছি। ওয়া যুররিয়াতাহা এবং তার সন্তান-সন্ততিকে। যুররিয়াতুন এর আগেও আমরা শব্দটি দেখে এসেছি। তার সন্তান-সন্ততিকে আশ্রয় দিচ্ছি তার। দেখেন এই নারী কতটা দূরদর্শী ছিল। নাম রাখার ক্ষেত্রে কত ইউনিক। আমরা তো এখন নাম রাখি হলো এত পেকুলিয়ার নাম, যে নাম পৃথিবীর কোন মানুষ কোনদিন রাখে। এরকম একটা আনকমন পেকুলিয়ার নাম রাখার জন্য এখন সবাই উদগ্রীব। এবং এমন নাম রাখতে গিয়ে কেউ তার নাম রেখে দিচ্ছে তুকাজ্জিবান। জি, জি। তুকাজ্জিবান নাম রেখেছে। কোরআন শরীফে শব্দ মনে করছে এমন লাগিয়ে দিছে। হ্যাঁ, হ্যাঁ। আমি একবার এক লোক আমাকে বলছে যে মানে জিজ্ঞেস করছে ওনার নাম কি? বলে খিনজির মোল্লা। বুঝতে পেরেছেন? তো আমি বললাম খিনজির মোল্লা মানে? বলে হ্যাঁ, কোরআনে আছে না খিনজির? না, চিন্তা করেন। এই হচ্ছে অবস্থা নামের ক্ষেত্রে। তিনি দেখেন কি নাম রেখেছে মারিয়াম। মারিয়াম মানে হচ্ছে আমাতুল্লাহ, আল্লাহর বাঁদী, আল্লাহর সেবিকা। এমনকি তারপরে তিনি বলছেন ওয়া ইন্নী উঈযুহা এবং আমি তার জন্য আশ্রয় চাচ্ছি, তাকে আশ্রয় দিচ্ছি তাকে। বিকা আপনার কাছে, আল্লাহর কাছে। ওয়া এবং যুররিয়াতাহা এবং তার সন্তান-সন্ততিকে তার পরবর্তী প্রজন্মের জন্য তিনি দোয়া করছেন। কি থেকে? মিনাশ শাইতানির রাজিম। মিন হতে শাইতান আর রাজিম বিতাড়িত শয়তান থেকে তাদেরকে আশ্রয় দিচ্ছেন। ফাতাকাব্বালাহা অতঃপর তাকাব্বালা ওই যে কবুল করলেন তাকে। কাকে? এই মারিয়ামকে। রাব্বুহা তার রব। রব্বু এবং বি মাধ্যমে কাবুলিন কবুল হাসানিন সুন্দর হাসান। সুন্দর কবুলের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে কবুল করে নিলেন। মানে আল্লাহ তাআলা এই প্রশংসা করছেন তার কিভাবে তিনি কবুল করেছেন। Allah subhanahu wa ta'ala has accepted her good acceptance. সুন্দর করে আল্লাহ তাআলা তাকে গ্রহণ করলেন এই হাদিয়া। আপনি যখন কাউকে হাদিয়া দেন, ওই হাদিয়াটা তিনি খুব আগ্রহের সাথে র‍্যাপিং করে ভালো করে তিনি গ্রহণ করেছেন। এটা হলো এই এই আ গ্রহণের একটা নামান্তর। ওয়া আমবাতাহা শুধু তাই না, আল্লাহ কবুলই করলেন তা না। ওয়া আমবাতা এবং আমবাতা মানে হচ্ছে নাবাতুন। আমি সেদিনও বলেছিলাম নাবাতুন মানে হচ্ছে আপনার এই যে তৃণলতা অথবা অথবা যে গাছটি ধরেন এই অঙ্কুরিত মাত্র হলো, এইরকম গাছকে নাবাতুন বলা হয়। তো যখন একটা গাছ অঙ্কুরিত হয়, তাই না? একটা গাছ যখন অঙ্কুরিত হয় তখন এটা প্রচন্ড নরম তুলতুলে থাকে। এটি খুবই সেনসিটিভ থাকে। সামান্য একটু আ আঘাতে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। ছোট পাখি অথবা পিচ্চি প্রাণীও কিন্তু এটাকে খেয়ে ফেলতে পারে।
পোকামাকড় এটাকে খেয়ে ফেলতে পারে। ফলে আপনি এটাকে খুবই যত্নের সাথে লালন পালন, এটা ব্যাপক যত্ন নেওয়া লাগে। ছোট, ছোট চারা গাছগুলো পানি দেয়া লাগে, সার দেয়া লাগে, নিড়ানো লাগে। এটা হলো আমবাত। এবং দেখেন আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া আম্বাতাহা, খুব সেনসিটিভ ভাবে তিনি এটাকে গড়ে তুললেন। নাবাতান হাসানা, শুধু আম্বাতা বললেই যথেষ্ট ছিল, কিন্তু বললেন নাবাতান হাসানা, উত্তম প্রতিপালনের মাধ্যমে তিনি তাকে প্রতিপালন গড়ে তুললেন। কে? আল্লাহ। আল্লাহ গড়ে তুললেন। কারণ আল্লাহ কবুল করেছেন and আল্লাহ take it as his responsibility. ওয়াকাফালাহা জাকারিয়া, এবং তিনি তার কাফাল, কফিল বানালেন। আরব দেশে কি বানানো হয়? কফিল। কফিল মানে কি? দায়িত্বশীল, অভিভাবক। এবং আল্লাহ তাআলা তার নিজকেও কাফিলা, কাফিল ও অভিভাবক হলে তিনি তার নিজকে উল্লেখ করেন, কাফিল। ওয়াকাফালা, এটা ফ্যামিলি 2। এবং তিনি কাফিল বানালেন, এবং তিনি কাফিল বানালেন তাকে, জাকারিয়া। তাকে, জাকারিয়া আলাইহিস সালামকে তার কফিল বানালেন। জাকারিয়া আলাইহিস সালামকে তার কফিল বানালেন। কফিল, দায়িত্বশীল। কুল্লামা, এখন নতুন প্রেক্ষাপট তৈরি হচ্ছে। কুল্লামা, যখনই, কুল্লু থেকে এসে কুল্লামা, এই কুল্লুর সাথে যখনই মা যুক্ত হয় তখন যখনই অর্থ প্রদান করে। কুল্লামা, যখনই, দাখালা, প্রবেশ করতেন, আলাইহা, আলা এবং হা, তার কাছে, জাকারিয়া, জাকারিয়া আল মেহরাবা, মেহরাবে, ইমাম সাহেবদের মেহরাব থেকে, যখনই জাকারিয়া যখনই জাকারিয়া আলাইহিস সালাম, যখনই তিনি কি করতেন? প্রবেশ করতেন, যখনই প্রবেশ করতেন জাকারিয়া আলাইহিস সালাম আল মেহরাবা, প্রার্থনা কক্ষে। কার প্রার্থনা কক্ষে? প্রার্থনা কক্ষ হচ্ছে মারিয়াম আলাইহিস সালামের প্রার্থনা কক্ষে প্রবেশ করতেন। ওয়াজাদা, কুল্লামা, এটাকে একবার, it didn't happen one time, it happened, এটা রেগুলারলি। ওয়াজাদা, তিনি পেতেন, ওয়াজাদা মওজুদ, ইনদাহা, তার কাছে, রিজকা, রিজিক, খাদ্য সামগ্রী। যখনই সেখানে যেতেন তখনই সেখানে কি? গিয়ে তিনি খাদ্য সামগ্রী দেখতে পেতেন। ইনদাহা রিজকা, ক্বালা, তিনি বলেন, ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না, কোথা হতে, আন্না আগে পড়িয়েছে আপনাদেরকে, লাকে, আপনার জন্য, তুমি, হাদা, এটি, তোমার জন্য কোত্থেকে আসলো? ইন্টারেস্টিং, সেদিন আমি ঘটনা বলেছিলাম যে জাকারিয়া আলাইহিস সালাম যেহেতু তার ইয়ে ছিলেন, আহ তার আঙ্কেল ছিলেন, তো জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন যুগের নবী। অতএব আল্লাহ তাআলা সেখানে একটা ঘটনা ঘটছে, যেটা অন্য সূরায় আরো বিস্তারিত আমরা পাবো। আলে ইমরানে আরো আছে, পরে গিয়ে আমরা পাবো। এই কিছুক্ষণ পরে পাবো আমরা। তো সেখানে তিনি, ইহুদিরা, অন্যান্যরা, যেহেতু এই মেয়েটিকে আহ ইয়ে করা হয়েছে, ওই ইয়ের জন্য উৎসর্গ করা হয়েছে, তারা বুঝতে পেরেছে কিন্তু খুবই আহ মর্যাদাবান কেউ একজন হবে। ফলে ইহুদি রাবাইরা, তারা সবাই, প্রত্যেকে চাইছিল যে তার অধীনে মেয়েটা থাকে। কিন্তু এটা নিয়ে তাদের মধ্যে লটারি হলো। লটারি হলো, ইহুদি রাবাইরা তো তাদেরকে বলতো মেন অফ ইনক, এই জন্য তারা কলম নিয়ে ঘুরতো। আর কলম নিয়ে কারা ঘুরে? যারা লেখাপড়া করে। তো তারা একটা খরস্রোতা নদী অথবা খালে, ক্যানেলে, তারা বলল যে আমাদের কার মারিয়ামের দায়িত্ব নেওয়া উচিত, চলো আমরা লটারি, কলমটা ফেলে দেই, যার কলমটা ভাসবে, অথবা স্রোতে যার কলমটা যাবে না,
তিনি দায়িত্ব নেবেন, আর অন্যরা নিতে পারবে না। এবং ইন্টারেস্টিংলি জাকারিয়া আলাইহিস সালামের কলমটি ভেসেছিল অথবা স্রোতে তাকে নিয়ে যেতে পারেনি। এই জন্য তিনি দায়িত্ব নিলেন। এটাই আল্লাহ তাআলা বলছেন ওয়াকাফালাহা জাকারিয়া। এবং জাকারিয়া আলাইহিস সালাম তার দেখাশোনা করতেন, যেহেতু তিনি ওই মানে মারিয়ামের জন্য একটা কোয়ার্টার তৈরি করা হলো, সেই কোয়ার্টার থাকতেন। এখন জাকারিয়া আলাইহিস সালাম, কারণ মারিয়ামের বাবা নাই, তার মা আছে। এখন খাবার নিয়ে কে যাবে? খাবার নিয়ে যেতেন, তার খোঁজ খবর রাখতেন। যেয়ে দেখতেন ওখানে খাবার। কি ব্যাপার? এখানে ফল। কোত্থেকে আসো তুমি? আমি খাবার তো দেই আমি। তো তুমি এটা পাইলা কোথায়? তখন মারিয়াম আলাইহিস সালাম বললেন, তিনি বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, তা মিন ইনদিল্লাহ, আল্লাহর নিকট থেকে এসে। তাহলে সন্তানরা দেখেন, দিনদারির লেভেলটা দেখেন। আপনার সন্তানটা যদি দিনদার হয়, তাহলে আল্লাহ তাআলা তার জন্য কিভাবে খাবারের ব্যবস্থা করে রাখেন। দিন শেখানোই আমাদের হচ্ছে এখনকার। আমরা নিজেরাও শিখি না, ওদেরকেও শিখি। এটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় ক্রাইসিস। আমাদের কেউ এটা বুঝে না। সব মানুষ আত্মকেন্দ্রিক। ইন্নাল্লাহ ইয়ারযুকু মান ইয়াশা। দেখেন একটা ছোট্ট মেয়ে, ছোট্ট মানুষ, তিনি কি বলছেন? ইন্নাল্লাহ, তিনি জ্ঞান দিচ্ছেন নবীকে। ইন্নাল্লাহ ইয়ারযুকু, রিজিক দেন, মান যাকে ইয়াশাউ, তিনি চান, বেগাইরি হিসাব, হিসাববিহীন। গায়ের মানে তো বিহীন, হিসাব ছাড়া রিজিক তিনি তাকে বলছেন। হুনালিকা, এখানেই, এই জায়গায়, দাআ, দোয়া করলেন জাকারিয়া রব্বাহু, তার রবের। এখানে জাকারিয়া ইসলাম রবের কাছে দোয়া করলেন। জাকারিয়া ইসলাম তার অনুপ্রেরণা জাগলো, আমার যদি এরকম একটা সন্তান হতো। ওরা বললেন, রব্বি, আমার রব, হাব, ওয়াহাবা ইয়াহাবু, এখান থেকে আমরা বলি হেবা, দান করা। হাবলি, আমাকে দান করুন, মিন লাদুনকা, মিন মানে হতে, লাদুন কা, লাদুন মানে নিকট, কা মানে আপনার, আপনার নিকট হতে আমাদেরকে প্রদান করুন, যুররিয়াতান তাইয়্যিবা, উত্তম সন্তান। উত্তম সন্তান সন্ততি কে? জাকারিয়া ইসলাম দোয়া করছেন এখানে, আপনার পক্ষ থেকে আমাদেরকে উত্তম সন্তান সন্ততি প্রদান করুন। ইন্নাকা, ইন্না নিশ্চয়ই আপনি, ইন্নাকা সামিউদ দুআ, সামিউ, মুক্তার ভাই, হ্যাঁ এখানে মিন কানা আয়া মিল্লাদুনকা আরেকটা, আরো কি এক্সাক্ট, স্পেশাল এটা স্পেশাল স্পেশাল, এক্সাক্টলি। এটা হচ্ছে মিনকা হলে আপনার পক্ষ থেকে, আর মিন লাদুনকা হচ্ছে আপনার নিকট হতে। একটা হচ্ছে নিকট, আর হলো পক্ষ। যেমন ধরেন আপনি কাউকে একটা গিফট দিলেন, এই গিফটটি আপনি বাজার থেকে কিনে তাকে প্রদান করলেন। আচ্ছা ঠিক আছে, একটা গিফট দিয়ে দিলাম। আরেকটা করে আপনার নিজে তৈরি করে, নিজে বানিয়ে বা ইত্তকারের মাধ্যমে আপনি তাকে প্রদান করলেন। এটা হচ্ছে মিল্লাদুনকা, স্পেশাল, ফ্রম মি, দিস ইজ ফ্রম মি। আপনি কাউকে বলেন, এটা আমার পক্ষ থেকে তোমাকে দিলাম। আর অন্যান্যদের কিন্তু আপনি বলেন, এটা 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 আমার পক্ষ থেকে দিলাম। আপনি কখন স্পেশাল কাউকে বলেন, তিনি এরকম স্পেশাল একজন চাচ্ছেন, সাধারণ চাইল্ড তিনি চাচ্ছেন না। আল্লাহ আমাকে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা বলতে পারতেন, যে রব্বি হাবলি যুররিয়াতান তাইয়্যিবা, কিন্তু এখানে মিন লাদুনকা, আপনার নিজের মানে স্পেশালি ক্রাফটেড বাই ইউ, এরকম কিছু বোঝানোর জন্য। ইন্নাকা মুক্তার ভাই, সামিউদ, জি। সেক্ষেত্রে কি আমাদের ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম ওয়াজ কাজিন টু ইয়াহিয়া আলাইহিস সালাম? কোন কাজিন তো ছিল? কারণ তো না, মা, মা, হ্যাঁ। হ্যাঁ কারণ হ্যাঁ, আপন কাজিন হয়ে গেল তো, কারণ জাকারিয়া আলাইহিস সালাম ছিলেন ওনার খালু, সেই জি খালুর সন্তান তো তাহলে তার খালাতো ভাই বোন বা এরকম এরকম জি 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 জি। তারপরে কি, ফানাদাতুল মালাইকাতু, পা অতঃপর নাদাত, ডাকলেন, নিদা, নিদা, নাদাত হু, তাকে ডাকলেন কে? আল মালাইকাতু, ফেরেশতা। ওয়া হুয়া, আর তিনি ছিলেন কাইমুন, দাঁড়িয়ে,
ইউসাল্লি নামাজ পড়ছিলেন ফিল মেহরাবে মেহরাবে। তাইলে এখানে মেহরাব মানে হচ্ছে যেখানে লোকেরা ইমাম সাহেব অথবা ধরেন আদেমরা অবস্থান করে এবং সেখানে তারা তাদের সলাত আদায় করে। একটা স্পেশাল সালাতের কক্ষ তার মেহরাব। মেহরাবে দাঁড়িয়ে তিনি নামাজরত অবস্থায় তিনি দোয়া করছিলেন। সেই অবস্থায় ফেরেশতারা তাকে ডেকে বলেন, নামাজের মধ্যে তার উপর ওহী চলে আসলো। কি ওহী? আন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, ইউবাশশিরুকা, বাশশারা ইউবাশশিরু, সুসংবাদ দেয়া। তো আল্লাহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন বিয়াহিয়া। এবার আল্লাহ তাআলা নাম রেখে দিচ্ছেন। এর আগে কিন্তু আল্লাহ ইয়ের নাম রাখেন নাই। আল্লাহ আপনাকে একটা সন্তান দেবেন, সন্তানের নামও আল্লাহ তাআলা রেখে দিয়েছেন অনলি বিয়াহিয়া। ওয়ান ইজ একটাই, মানে স্পেসিফিক ইনসিডেন্স, হ্যাঁ, আর তো হ্যাঁ। কারো নাম দেননি। না, আল্লাহ তাআলা আপনার সন্তান দেবেন, তার নাম রেখে দিয়েছেন। এটি হচ্ছে পাওয়ার অফ দোয়া। পাওয়ার অফ দোয়া। ইউবাশশিরুকা বিয়াহিয়া। হ্যাঁ, ওনাকে তো ইহুদিরা মেরে ফেলছিল, ইয়াহিয়া হ্যাঁ, আলাইহিস সালাম। ইসলামকে মেরে ফেলছিল। তার ওই যে বাবা, তার মাথা মস্তক বিচ্ছিন্ন করে ওই একজন বাদশাকে উপহার দেওয়া হয়েছিল। তো ইয়াহিয়া সম্পর্কে আপনাকে সুসংবাদ দিচ্ছেন। তিনি কি করবেন? মুসাদ্দিকাম বিকালিমাতিম মিনাল্লাহ। মুসাদ্দিকান, তিনি সত্যায়নকারী হবেন। সাদ্দাকা ইউসাদ্দিকু, সত্যায়নকারী হবেন প্রতি কালিমাতিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে বাণী আসবে সে বাণীর। এই বাণী বলতে দুটো জিনিস। একটা হচ্ছে ঈসা আলাইহিস সালাম, তিনিও আল্লাহর বাণী করেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়া কালিমাতুহু। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বাণী। কিভাবে আল্লাহর বাণী? কারণ আল্লাহর নির্দেশে তার জন্ম, কোনো বায়োলজিক্যাল প্রসেসে তার জন্ম না। অতএব এই অর্থে তিনি আল্লাহর বাণী অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে সত্যায়ন করবেন। কারণ ঈসা আলাইহিস সালাম তো জন্মই নবী হয়ে জন্ম নেবেন। আর উনি অন্যান্যদের মতো 40 বছর বা এরকম পরে তিনি নবী হবেন। অতএব এখানে ঈসা আলাইহিস সালামের জন্মের মানে ঈসা আলাইহিস সালামের পক্ষে, ঈসা আলাইহিস সালামের পক্ষে তিনি কি করবেন? কথা বলবেন। ঈসা আলাইহিস সালাম সত্যায়ন করবেন, হ্যাঁ তিনি নবী। ইয়াহইয়াও নবী হবেন, কিন্তু তার নবুয়ত্ব আরো পরে প্রকাশিত হবে। এবং ইন্টারেস্টিংলি আপনি এখানে যদি হিসাব ধরেন, যদি মারিয়াম আলাইহিস সালামের সন্তান মানে ঈসা আলাইহিস সালামের জন্ম যদি ধরেন এখন থেকে আরো 10 বছর পরে হয়, একটা এক্সাম্পল বলছি। আর তার জন্মের পর 30 বছর পর্যন্ত তিনি ওই যে ইয়ে করেছিলেন যেটা তার মায়ের সাথে রাবাইরা খারাপ আচরণ করার কারণে তারা যে এখান থেকে চলে গিয়েছেন, 30 বছর পর্যন্ত তিনি কোথায় ছিলেন এরা কেউ জানে না। বাইবেল কিছুই বলতে পারছে না। কোরআন তো এই ব্যাপারে নীরব। কোরআন এটা আলোচনা ইস্যু না। 30 বছর পর হঠাৎ করে তিনি এসছেন। তাহলে 10 আর 30 কত? 40। এরপরেই ঈসা আলাইহিস সালাম যখন আসলেন 30 বছর এদের কথা অনুসারে জেরুজালেমে, তখন তিনি কথা বলছিলেন। এরপরে তিনি ওখানে 3 বছর মতো বেঁচে ছিলেন, মানে তাদের কথা অনুসারে। তারপরে তারা তাকে হত্যা করেছে তাদের দাবি অনুসারে। আর আমরা বলছি যে আল্লাহ তাকে তুলে নিয়েছেন এবং তিনি ষষ্ঠ আকাশে আছেন, চতুর্থ আকাশে আছেন, যেখানে রাসূল ইসলামের সাথে তার সাক্ষাৎ। এবং তিনি আসবেন, কারণ কোরআনে অন্য জায়গা আছে। পরে ওই আলোচনা আমরা পাবো, সূরা আলে ইমরানে পাবো। তিনি আসবেন আল্লাহ তাআলা পক্ষ থেকে নিদর্শন হিসেবে। হ্যাঁ, তো এইটা একটা জিনিস বোঝাচ্ছে। আরেকটা হচ্ছে যে না, এমনি আল্লাহর যে বাণী যেটা ঈসা আলাইহিস সালাম নিয়ে আসবেন অথবা অন্যান্য নবীদের যে বাণীগুলো ছিল এগুলোকে তিনি সত্যায়ন করবেন। ঠিক আছে? কালিমাতু মিনাল্লাহ মানে হচ্ছে শরিয়া অথবা ওয়াহী মিনাল্লাহ, অথবা
আল্লাহর যে আসমানি কিতাব যেমন ইনজিল যদি ইসরায়েলের উপর নাজিল করা হবে, ওয়াসাইয়্যিদান এবং তিনি হবেন সাইয়্যিদ নেতা, ওয়া হাসুরান এবং তিনি হবেন হাসুর। হাসর মানে হচ্ছে সামওয়ান, মানে অ্যাবস্টেইনার যেটাকে আমরা বলছি। মানে যিনি হাসুর মানে হচ্ছে যিনি তার নিজকে কনফাইনার, সামওয়ান হু কনফাইনস হিমসেলফ টু সাম আপনার বাউন্ডারিজ অথবা ওয়ালস। কেউ যদি তার নিজকে কোথাও আবদ্ধ করে রাখে তাহলে সেটাকে বলে হাসুর। হাসুর মানে হচ্ছে সীমাবদ্ধ, সীমিত করে রাখা। তাহলে তিনি তাকে সীমিত করে রাখবেন একটা নির্ধারিত গণ্ডিতে। এটা মূলত হাসুর, এটি একটি আপনার শব্দ, মানে টার্মিনোলজি মানে উইমেন অ্যাবস্টেইনার। উইমেন অ্যাবস্টেইনার মানে তার নারীদের প্রতি তার কোনো কি থাকবে না, আকর্ষণ থাকবে না। তাকে এমন ভাবে তৈরি করা হয়েছে, এই জন্য তিনি বিবাহকারী কোনো কিছুই করবেন না। এগুলোর প্রতি তার মিশন হবে আল্লাহ তাআলার দিন প্রচার এবং প্রতিষ্ঠা করা। আচ্ছা, এখানে সাইয়েদানা যে শব্দটা আছে এটা কি আমরা সবসময় যে পড়ি দুরুদে সাইয়েদানা এই একই হ্যাঁ, শব্দ? সে সাইয়্যিদ, এমনি তো আমার সাইয়্যিদ, নেতা, সাইয়্যিদ মানে তো নেতা, সাইয়্যিদি। আমাদের নেতা সাইয়্যিদিনা। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, সাইয়্যিদ মানে নেতা। ওয়া হাসুরান এবং স্ত্রী বিরাগী তিনি হবেন। ওয়া নাবিয়্যান এবং তিনি হবেন নবী মিনাস সালিহিন, সৎকর্মশীলদের মধ্যকার পুণ্যবান নবীদের অন্তর্ভুক্ত হবেন। সব নবী তো পুণ্যবান, তাহলে পুণ্যবান নবী মানে কি? মানে স্পেশালাইজড নবীদের অন্তর্ভুক্ত তিনি একজন হবেন। এটাই এখানকার কথা। এখন তিনি বললেন, তিনি বললেন, রব্বি আমার রব, আন্না কিভাবে, এটা আজকে এই আয়াতে আমরা আরেকবার দেখেছি। আন্না কিভাবে, ইয়াকুন হবে, লি আমার, লি এবং ইয়া, গোলাম মানে সন্তান। এখন আমাদের দেশে তো গোলাম এটা নেগেটিভ অর্থে ব্যবহৃত, কারণ ফার্সিতে গোলাম শব্দের অর্থ হচ্ছে কৃতদাস, মানে দাস, কাজের লোক। আর আরবিতে গোলাম মানে ছেলে। আল্লাহ আমার কিভাবে ছেলে হবে? ওয়াকাদ, ওয়া আর কদ অবশ্যই, বালাগা পৌঁছেছে, নি আমার, আল কিবার কি পৌঁছেছে, বার্ধক্য। আমার তো বার্ধক্য পৌঁছে গেছে। ওয়ামরাআতি, এই দেখেছেন কেন বলছিলাম ইমরাতুন মানে কি বলছিলাম বলেন তো? ওই যে ফল্টি স্ত্রী আর কি। হ্যাঁ, ডেফিসিয়েন্সি। এই দেখেন ওয়ামরাআতি আখির, এবং আমার স্ত্রী তো বন্ধা। এখানে দেখেন নট ওয়াজাউজি, তাহলে ইমরাতুন মানে কিন্তু নারী, কিন্তু জাউজুন বা জাউজাতুন মানে হলো স্ত্রী। জাউজাতুন মানে বা জাউজুন মানে হচ্ছে একজন পারফেক্ট স্ত্রী, কিন্তু এটা সেখানে ওয়ামরাআতি আখির, আখির মানে হচ্ছে বন্ধা। ক্বালা তিনি বললেন, কাযালিকা এভাবেই আল্লাহ ইয়াফআলু তিনি করেন, মা যা ইয়াশাউ তিনি চান। আল্লাহ যা চান তা তিনি এভাবেই করেন। ক্বালা তিনি বললেন, রব্বি আমার, জাআলা ইয়াজআলু বানান, নির্ধারণ করুন, লি আমার জন্য আয়া, একটা নিদর্শন, আমাকে একটা নিদর্শন দেন, আমি যেন বুঝতে পারি আমার সত্যি সন্তান হবে। ক্বালা তিনি বললেন, আয়াতুকা তোমার জন্য নিদর্শন হলো, আয়াত হলো, আন যে, লা না, তুকাল্লিমা তুমি কথা বলবে, কাল্লামা ইউকাল্লিমু কথা বলা, আন-নাসা মানুষের সাথে, সালাসাতা আইয়ামিন 3 দিন, সালাসা মানে 3, আইয়াম এটা ইয়াউমিনের বহুবচন, ইল্লা ছাড়া, রামজা ইশারা ইঙ্গিত ছাড়া তুমি মানুষের সাথে 3 দিন কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা তার কথা বলার এই ক্ষমতাই কেড়ে নেবেন। তিনি কথাই বলতে পারবেন না, শুধু আকার ইঙ্গিতে তিনি বোঝাবেন কি বলতে চাচ্ছেন। ওয়াযকুর এবং 2 নম্বর বিষয় হচ্ছে ওয়াযকুর, জিকির করুন রব্বাকা আপনার রব, কাসীরান বেশি বেশি। আপনার সন্তান হলে তো মানে আমাদের যেটা হয় অ্যাচিভমেন্ট এর পরে আমরা কি করি, পার্টি দেই, পার্টি। অ্যাচিভমেন্ট এর পরে পার্টি, ওইটা করেছি, পরীক্ষা শেষ হয়েছে, এখন একটু খাওয়াতে হবে না, ঘুরাইতে হবে না, এখন ভালো রেজাল্ট করছে, একটু এখন বাইরে থেকে কিনে খাওয়াতে হবে। আর আল্লাহ বলছেন কি, তুমি যদি কোনো কিছু অর্জন করো তাহলে আল্লাহর বেশি বেশি দাও। কারণ অর্জন এটা কোনো ব্যক্তির যোগ্যতার উপর নির্ভর করে না, এটা কার, আল্লাহর রহমতের উপর নির্ভর করে। So you'll have Allah. এটা আপনাদের পারিবারিক জীবনে এমন হতে পারে, সেলিব্রেশন, ওইটা কিছু করছি, লেট আস সেলিব্রেট,
What is celebration in Islam? واذكر ربك كثيرا. What is celebration? وسبح بالعشي والإبكار. وسبح এবং তাসবিহ পড়ুন। بالعشي সন্ধ্যা। আশি মানে হচ্ছে সন্ধ্যা। এখান থেকে এশা। এশা সন্ধ্যার মানে রাতের নামাজ। সন্ধ্যার নামাজ হয়। একটা হচ্ছে এশা আউয়াল যেটাকে মাগরিব বলে, আর একটা এশা সানি যেটাকে এশা বলে। এজন্য এশা আইনে হাদিসে এসছে 2 এশা মানে 2 রাতের নামাজ। এশা মানে হলো রাত। সন্ধ্যায় ওয়াল ইবকার। ইবকার মানে কি? বাকার। বাকার মানে হচ্ছে ভোর। এজন্য আবু বকরকে আবু বাকার বলা হয়। কারণ তিনি ভোরের পিতা। সবার আগে তিনি ঘুম থেকে উঠতেন। সবার আগে ঘুম থেকে উঠতেন যারা উঠে তারাই পৃথিবীতে সেরা মানুষ। যারাই সবার পরে অথবা পরে ঘুম থেকে উঠে এরাই পৃথিবীতে সবচেয়ে অলস এবং পৃথিবীরও কোনো কাজে লাগবে না, আখিরাতেরও কোনো কাজে লাগবে না। এই হচ্ছে একটা তো আজকের আয়াত। জি। একটা একটা তাসবিহ ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা। তার মানে কি? অধিকতর প্রশংসার অধিকারী আল্লাহ। হুম, বলতে কাসীর। হুম, 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 হুম। আল্লাহু আকবার কাবীরা ওয়াল হামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আচ্ছা, এই হচ্ছে আরকি আজকের ক্লাস। কিন্তু আমরা ঠিক 8:30 মানে হচ্ছে 8:30 যেন আমরা একটু জয়েন করতে পারি। আ আর আজকে তো টেকনিক্যাল ফল্ট এর জন্যই হচ্ছিল কোন একটা কারণে। হ্যাঁ, লোকজন সবাই ছিল মনে হচ্ছিল একটু এদিক ওদিক হলেও। হুম, টেকনিক্যাল কারণে বোধহয় হচ্ছিল। কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের সংখ্যা ক্লাসে পার্টিসিপেন্টদের সংখ্যা আরো বাড়াইতে হবে। সবার সাথে একটু যোগাযোগ করে। মুসলমানরা একটু কয়েকজন হজে গেছেন মুক্তার ভাই। হুম, হুম, হুম। ও আচ্ছা। ঠিক আছে, আমাদের তো আগামী শনিবার তো ঈদের পরের দিন ক্লাস করবেন কিনা আপনারা? মুক্তার ভাই, আপনি ঈদের পরের দিন তো আপনার মনে হয় যে এটা অ্যানাউন্স করে দিলে হয় না? শামীম কি বলিস? ইকবাল? আমাদের তো এখানে বুধবারে। আমাদের জন্য আমাদের বুধবারে। আমাদের তবুও অসুবিধা নেই। তাই শামীম, আমার মনে হয় তো দেশে তো আর তেমন কেউ থাকবে না, সবাই ঈদের ছুটি কাটাতে থাকবে। 1 সপ্তাহ আমরা হয়তো তাহলে 1 সপ্তাহ গ্যাপ দিবেন। জি, ছুটি নিতে পারি। হ্যাঁ, 1 সপ্তাহ ছুটি নেওয়া যায়। ঠিক আছে। ঠিক আছে। মুক্তা ভাই, আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, যদি 1 মিনিট সময় থাকে। কোনো সমস্যা নেই, প্লিজ। আম, এই যে রুকুটা পড়লাম, এখানে কয়েকবার রব্বি আসছে এবং আপনি বলছেন রব্বি, এবং যেটা মাই লর্ড বা আমার আম, রব। তো এখানে আমি ওই কোরআন শরীফে অন্য একটা ইয়েতে ফন্টেও দেখলাম, ওখানে ইয়াটা নাই, কিন্তু ইয়া নাই তো, ইয়া তো নাই। আমি ইয়াটা দেখিয়েছি, এখানে একটা উজ্জ্বল ইয়া আছে এটা বোঝানোর জন্য। এখানে একটা উজ্জ্বল ইয়া আছে, কিন্তু কোথাও এইটা হচ্ছে কোরআনে আমরা আগেও বলেছিলাম। এই যে দেখেন, এখানে আমি আবার কিন্তু ইয়া দেখাই নাই, যে এখানে কিন্তু ইয়া দেখাই নাই, কিন্তু অর্থ বলেছি। এই যে এখানে দেখেছেন না, ইয়ে, এখানে তো ইয়া দেখাইনি। অন্য জায়গায় ইয়াটা দেখিয়ে দিয়েছি, যেহেতু এখানে রব্বি, এখানে কলাত রব্বু হওয়ার কথা ছিল, রব্বু। তাহলে এই ইয়া এর কারণে ইয়াটা ড্রপ যে করেছে, এইখানে একটা কাসরা দিয়ে কাসরাটা ঠিক রেখে এটা বোঝানো হয়েছে যে এখানে একটা ইয়ে ছিল। যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, এটা আপনি দেখবেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ওয়ালিয়া দিন মানে কি? আমার জন্য ধর্ম, তোমাদের জন্য লাকুম দীনুকুম, তোমাদের ধর্ম। তাইলে আর হওয়ার কথা ওয়ালিয়া দিনী, এখানে ইয়া হওয়ার কথা। এটাকে ইয়া মুতাকাল্লিম বলে। কোরআনে অধিকাংশ সময় এই ইয়া মুতাকাল্লিমটা ড্রপ করে, মোস্ট অফ দি কেস। যেখানে রব্বি জিদনি ইলমা আছে, ওখানেও কি ইয়াটা উজ্জ্বল আছে? হ্যাঁ, রব্বি জিদনি, এই যে রব্বি, দেখেন আমরা রব্বি, এখানে কিন্তু এই যে ইয়া নাই কিন্তু। তাহলে রব্বি জিদনি, রব্বি তো আমরা বলি না, রব্বি জিদনি, এখানেও ইয়াটা উজ্জ্বল আছে, এ আমার রব, জিদনি। যেমন রব্বি হাবলি, রব্বি হাবলি, এখানে রব্বি মূলত ছিল। ইয়েটা আমাদের জন্য হে হে বোঝা যাচ্ছে। রব্বি তো আমার রব। ইয়েটা দি হে আমার রব। ইয়া মানে ইয়া রব্বি, ইয়া তো নাই,
এই জন্য ইয়া এটা কি এখানে শুধু না রব্বুনের বা রবের ক্ষেত্রেই না 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 না, অনেক জায়গায়, শুধু রবের ক্ষেত্রে নয়। ওই যে আমি বলছিলাম লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, যে দিন আচ্ছা এখানেও একটা ইয়া আছে, এই ইয়াটাও এখানে ড্রপ, বহু জায়গায় ইয়াটি ড্রপ করা হয় সাধারণত। আচ্ছা, ঠিক আছে, জাযাকাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ ইয়ার পরে তাহলে আমরা কি এটা বুঝলাম যে আগামী শনিবার ক্লাস হবে না, এইভাবে আমরা বলবো, তারপরে শনিবার থেকে আবার ক্লাস শুরু হবে, মাঝখানে একটা শনিবার গ্যাপ থাকবে ইনশাআল্লাহ। আজকের ক্লাসটা খুব ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। জাযাকাল্লাহ খায়ের। ক্লাসে আমি বুঝছি যে আমেরিকান লোকদের কত কষ্ট হয়। তুই এখানে থাকে যা পার্মানেন্টলি, তাইলে বুঝবি। তোর খেতে কাজ করতে দিস, তোর জন্য তো বিচি টিচি নিয়ে আসতেছি। থ্যাংক ইউ। জাযাকাল্লাহ খায়ের। هذا وصلى الله سبحانه وتعالى نبينا محمد وآله وصحبه أجمعين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।